আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সাধারণ সেলাই মেশিনে আপনারা কিভাবে করে তিনটি সহজ পদ্ধতিতে ওভারলক করবেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জর্জেট কাপড় নিয়েছি। সাধারণত জর্জেট বা পিচ্ছিল টাইপের কাপড়ই কিন্তু ওভারলক করতে হয়, অথবা লিনেন এ ধরনের কাপড়ই কিন্তু ওভারলক করতে হয়। তো আমি এই জন্য এখানে একটা জর্জেট কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে সাইড থেকে আমি এখানে যে কাপড়গুলো সুতা বের হয়ে গিয়েছে সেই কাপড়গুলো কেটে নিচ্ছি, সুন্দরভাবে কেটে নিয়েছি। তো সুতি কাপড়গুলোতে সাধারণত কিন্তু ওভারলক করার প্রয়োজন হয় না, যে কাপড়গুলো থেকে সুতা বের হয় সেগুলাই কিন্তু ওভারলক করার প্রয়োজন হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি, অর্থাৎ এভাবে একটা সাইড থেকে ভাঁজ করে নিয়ে দেখতে পাচ্ছেন এভাবে একটা পাশ প্রথমে ভাঁজ করে নিয়েছি ভেতর থেকে। এরপর নিচের যে পার্টটা আছে সেটাও আমি ভেতর থেকে একটা ভাঁজ করে নিয়েছি। এখন ভাঁজ করে নিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি সমান করে। তো এইভাবে করে যদি আপনারা সেলাই করেন তাহলে আপনাদেরকে ওভারলক করার কোনো ধরনের প্রয়োজনই হবে না, বরং ওভারলক থেকে অনেক বেশি মজবুত হবে এই সেলাইটা। তো এখন এই যে দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে আমি ভেতর দিক থেকে ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এই নিয়মে কিন্তু আপনারা পুরোটা ড্রেস তৈরি করতে পারেন বা এই নিয়মে আপনারা ওভারলক করতে পারেন। এটা প্রথম পদ্ধতি। এরপর আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি। তো দ্বিতীয় পদ্ধতিতে একইভাবে আপনারা সাইড থেকে কাপড়গুলো কেটে নেবেন, এক্সট্রা যে কাপড়টা সুতা বের হয়ে থাকলে সেগুলো কেটে সমান করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এই যে আমি এখন এক সাইড থেকে এভাবে ভাঁজ করে নিচ্ছি, মানে দুইটা কাপড় ধরেই কিন্তু আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, এরপর আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই যে প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে এখানে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করেই আপনাদের পুরো ড্রেসটা সেলাই করতে পারেন, তাতে করে কিন্তু আপনাদের ওভারলকের থেকে অনেক বেশি মজবুত হবে এবং অনেক দিন টেকসই হবে। তো এটা দ্বিতীয় পদ্ধতি, আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে সেলাই করতে পারেন আপনারা। তো এরপর 3 নাম্বার পদ্ধতি যেটা সেটা দেখাবো। তো 3 নাম্বার যে পদ্ধতিটা সেটার জন্য এখান থেকে এক সাইড থেকে কাপড়ের ইঞ্চি টেপের 2 দাগ পরিমাণ এখানে দাগ দিয়ে নিতে হবে। ইঞ্চি টেপ থেকে 2 দাগ পরিমাণ দাগ দিয়ে নেওয়ার পর এরপর দাগ অনুসারে এভাবে সোজা করে প্রথমে সেলাই করতে হবে। তো প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাইটা আপনারা যতটুকু এখানে ওভারলক করতে চান ততটুকু পর্যন্ত সেলাই করতে হবে। তো আমি এখানে এই যে উপর থেকে আমি সেলাই করে নিব। আপনারা ভালো করে খেয়াল করুন আমি কিভাবে সেলাই করছি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে প্রথমে একটা সেলাই দিয়ে এরপর আবার আরেকটা, মানে প্রথমে উপর দিকে উঠাতে হবে, তারপর আবার নিচের দিকে নামাতে হবে। অনেকটা এটা ব্যাক স্টিচের মতো দিতে হবে। আমরা যেমন ব্যাক স্টিচ দিই অর্থাৎ একটা সেলাই ডাবল করে দিই, সেরকমভাবে আপনি এটা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে ওভারলকের মতোই। ঠিক এইভাবে করে আগে পিছিয়ে নিয়ে তারপর এই সেলাইটা করতে হবে। তো এইভাবেই করেই আপনারা পুরো ড্রেসটাতে মানে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু ওভারলক করে নিতে পারেন। তো আমি একই নিয়মে আপনাদের আরেকটু ওভারলক করে দেখাচ্ছি। আপনারা সেমভাবে পুরো ড্রেসে করে নিতে পারেন। তো আপনারা যারা সেলাই কাজে একেবারেই নতুন তাদের জন্য আমি আলাদা চ্যানেল ক্রিয়েট করেছি, আপনারা চাইলে সেই চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই তো 3 নাম্বার পদ্ধতিটাও কমপ্লিট হয়ে গেল, একদমই ওভারলকের মতো দেখতে। তো এই 3টা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনাদের কাছে একদমই সহজ লেগেছে সেটা জানিয়ে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।